বিমানের গর্জন এখনও থামেনি। তেহরান, কোম, মাশহাদ সহ উদ্বেগ আর অনিশ্চয়তায় ঢেকে আছে পুরো ইরান। এমন এক সময়েই সামনে এলো একটি খবর যা শুধু দেশটির নয়, গোটা অঞ্চলের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ৫৬ বছর বয়সী মেজ ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, দেশটির প্রভাবশালী ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নাকি এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও খবরটি ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই প্রশ্ন ছিল, কে নেবেন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোয় সর্বোচ্চ নেতার পদ শুধু ধর্মীয় নয়, সামরিক ও রাজনৈতিক ক্ষমতারও কেন্দ্রবিন্দু। ফলে উত্তরসূরি নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এই প্রেক্ষাপটে মোস্তফা খামেনির নাম সামনে আসা অনেকের কাছেই বিস্ময়কর, কারণ তিনি কখনো প্রকাশ্যে উচ্চ পর্যায়ের কোনো সরকারি পদে ছিলেন না। বড় কোনো ধর্মীয় উপাধিও তার নেই। তবে দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে তার প্রভাবের কথা শোনা যায়। বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে আলোচনায় রেখেছে। এর আগে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম আলোচনায় ছিল, কিন্তু ২০২৪ সালের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। গত বছর যেই তিনজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিয়ে আলোচনা চলছিল, সেখানে মোস্তফার নাম ছিল না বলেই জানা যায়। ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তর ঐতিহাসিকভাবে সংবেদনশীল বিষয়। শাহ শাসনের অবসানের পর প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রে রাজতান্ত্রিক ধারার পুনরাবৃত্তি নিয়ে সবসময়ই সতর্কতা ছিল। এমনকি খামেনি নিজেও অতীতে বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা যাওয়ার বিষয়ে আপত্তির কথা বলেছিলেন বলে শোনা যায়। তাই মোস্তফার সম্ভাব্য নিয়োগ ইরানের রাজনৈতিক দর্শনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও প্রশ্ন উঠছে। মোস্তফা খামেনির জন্ম ১৯৬৯ সালে পবিত্র শহর মাশহাদে। ছোটবেলা থেকেই তিনি তার বাবার রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের পরিবেশে বড় হয়েছেন। পরে কোম এর ইসলামী সেমিনারগুলোতে ধর্মীয় শিক্ষা নেন। ইরান ইরাক যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অঙ্গনের আড়ালে থেকেও রাষ্ট্রীয় সিদ্ধান্তে তার প্রভাব ছিল, এমন ধারণা ইরানের অভ্যন্তরীণ মহলে বহুদিনের। এদিকে খামেনির মৃত্যুর পর দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার কোম শহরে বিশেষজ্ঞ পরিষদের বৈঠক চলাকালে সেখানেও বিমান হামলার খবর পাওয়া গেছে। একই দিনে তেহরানের কেন্দ্রীয় ফেরদৌসি স্কয়ারেও পৃথক হামলা হয়েছে বলে বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়। এই উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়ে বলেছেন, আলোচনার সময় শেষ। তার এই অবস্থান এবং চলমান হামলা ইরানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে হতে হয় রাজনৈতিকভাবে দূরদর্শী, ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য এবং রাষ্ট্র পরিচালনায় সক্ষম। সমর্থকদের দাবি, মোস্তফা সরাসরি সরকারি পদে না থাকলেও দীর্ঘ অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং সামরিক কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি এই দায়িত্ব সামলাতে পারবেন। তবে এখনও সবকিছুই অনিশ্চিত। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এলেও তেহরান আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন মোস্তফা খামেনি।